এই তোমার চোখে কোনো ডিফেক্ট নেই তো? না না, চোখে নেই, মাথার মধ্যে আছে। যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। লোকের রক্ত দেখি এখন কথা বলে, আর ভালোবাসা চলে গেছে এখন দাদুর। ভালোবাসার মানুষকে যদি কিছু দেওয়া হয় তো সেটা নেক্সট টাইম কি করে মানুষের সামনে বলে। এখন তো মনে হচ্ছে গরমের চোটে স্মৃতিশক্তিটাই হারিয়ে গেছে। তোমার জন্য কি করিনি বলো? স্বপ্নটা ভেঙে গেল প্রীতি দেখি হঠাৎ করে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে চলে গেল। তো মহা মুশকিল, লাইফের সব থেকে স্ট্রাগল টাইম ছিল ওটা। তুমি স্ট্রাগলের কথা বলছো? আরে ভাই, ও স্ট্রাগলের কথা বলিনি, ও স্ট্রাগলের কথা বলেছে। ভুলে গেছো জানি না, তোমার এটা হচ্ছে ইয়াদে করে দিলাম এটা। তো হ্যালো এভরিওয়ান গাইস, তো তোমরা বুঝতেই পেরেছো যে আজকের ভিডিও কাকে নিয়ে হতে চলেছে। তো আর দেরি না করে ফটাফট ভিডিওটা শুরু করা যাক। আর মা বাবার মুখের দিকে তাকিয়ে আর আমার সুন্দর ভবিষ্যৎ, আমি বাঁচতে চাই ভালোভাবে। ব্ল্যাকমেল, এটাকে কি ব্ল্যাকমেল বলে বলো? না গো হারাধন, ওটাকে জিমেল বলে। মাদারের বাচ্চা। শুধুমাত্র হিংসা। এর মুখের কথাবার্তা শুনে ভালো মতোই বোঝা যাচ্ছে যে এ তোমার জন্য কিছু করুক চায় বা না করুক, হিংসাটা ভালো মতোই করে। প্রীতির সাথে যখন বংরনের কন্ট্রোভার্সি চলছিল তখন এই মালটা এসে আবার জ্ঞান দিচ্ছিল যে কারোর জন্য কিছু করলে সেটা কখনো বলতে নেই। ভালোবাসার মানুষকে যদি কিছু দেওয়া হয় তো সেটা নেক্সট টাইম কি করে মানুষের সামনে বলে। এখন তো মনে হচ্ছে গরমের চোটে স্মৃতিশক্তিটাই হারিয়ে গেছে। তোমার জন্য কি করিনি বলো? আমরা বেশিরভাগ সময় তোমাদের সাথে আমাদের ভালো মুহূর্তটাই শেয়ার করার চেষ্টা করি। এদের দেখার পর ঠিকঠাক মতো আমি রিয়েলাইজ করতে পেরেছি যে অনেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভালো মুহূর্তগুলোই দেখায়, তোর ভিতরে কি চলছে সেগুলো কিন্তু কেউ দেখায় না। কত আশা ছিল রেজিস্ট্রি হয়ে গেলে এবার বিনা নেমন্তন্নে আমি একটা ব্লগ করে আসবো বিয়েতে গিয়ে খেয়ে। স্বপ্নটা ভেঙে গেল প্রীতি দেখি হঠাৎ করে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে চলে গেল। তো মহা মুশকিল ভাই। এই রেজিস্ট্রি করা, তারপর আবার ডিভোর্স করা, এখন একটা কাটাকুটি খেলা মতো হয়ে গেছে, যে যার সাথে পারে খেলে নেয়। কত বছরের রিলেশন ছিল? 7 বছরের। 7 বছর ধরে তোর রিলেশন ছিল। যদি তুই সত্যি করে মেয়েটাকে ভালোবেসে থাকিস তাহলে কি করে পারতিস যে মেয়েটার ইমপ্রেশনটা খারাপ করতে সোশ্যাল মিডিয়ার মধ্যে? এবার নিজের ভিডিওর মধ্যে আছে, কারণটাও এক্সপ্লেন করছি। একটা ভিডিওর কারণে তুমি আমাকে ছেড়ে দিলে। আমি কিন্তু ওপেন খিস্তি মারবো। রোস্ট কর কিন্তু তাকে সম্মান দে। হ্যাঁ, আজকের পুরো ভিডিওতে আপনাকে অনেক সম্মান দিয়ে বানাবো। টিকটকের টাইমে যখন আমার যে এক্স ছিল সে তো 1 নম্বরের নির্লজ্জ। ফুস, শুধু নির্লজ্জ বললে হয় নাকি? আরো দুখানা যে বাংলা ওয়ার্ড আছে ওই দুটো অ্যাড করলে একটু বেশি ভালো লাগবে। নির্লজ্জ। সালা নাম ভেঙে চেটে চেটে খেতে খেতে এমন স্বভাব হয়ে গেছে যে কোনো খুঁত পেলে আবার সেটা নিয়েই লেগে পড়ে। আবার অন্য ঝামেলার মধ্যে ঢুকে একটু যেই ভিউজ কালেক্ট হয়ে যায় তখন এসে আবার এরকম কথা বলতে আরম্ভ করে যায়। এই ভাইরাল হয় এই ছেলের নেই। এখন আমার ডিপিটা দিয়ে রেখেছে। শুধু ডিপি বলো না, সেই 5-7 বছর আগেকার টিকটকের পুরোনো ভিডিওগুলো এই চ্যানেলের মধ্যে পোস্ট করে রেখেছে। আর যখন প্রীতির সাথে সবে সবে ব্রেকআপ হয়েছিল তখন তো হঠাৎ করে আমি একটা ভিডিও দেখে ভেবেছিলাম যে প্রীতি হয়তো মারা টরা গেল নাকি। ও আলাগ হি লেভেল কা বান্দা থা। সেই মানুষটা তো একবার বললে ডিপি চেঞ্জ করার কথা। 5-7 বছর আগে তোর সাথে ওর ব্রেকআপ হয়ে গেছে, এখন তাকে এসে বলতে হবে ডিপি চেঞ্জ করার কথা? ঠিক আছে, ওই মানুষটা যখন বললো ডিপির কথা, ডিপি থেকে সরিয়ে দেবো, চাপ নেই। এত কনফিডেন্স দিয়ে বললো, এক্ষুনি গিয়ে দেখে আসলাম, এক্ষুনি দেখি শোনায়নি। ডিপি থেকে সরিয়ে দেবো, চাপ নেই। তোমার গানে গুজে নাও বানা। আর যেটা আমাদের পার্সোনাল রাখা উচিত ছিল কিন্তু আমার এক্স সেটা রাখেনি। এর এই পার্সোনাল ভিডিওটা ভাইরাল হওয়া নিয়ে আমি অনেক বছর আগে একটা ইন্টারভিউ দেখেছিলাম। তখন এসে একেবারে কি সাধু সেজেছিল, কিচ্ছু মনে সে জানে না। যে কিস করা ভিডিওটা ভাইরাল হয় সেটা মানে আদেও কিস? ওই ভিডিওটা আদৌ আমার কাছে ছিল না, ভিডিওটা ছিল ওর অ্যাকাউন্টের থেকে পোস্ট করা হয়েছিল। মানে লজিকটা ভাবো, শুধু একটা মেয়ের ব্রেকআপ হওয়ার পর অন্য একটা রিলেশনে জড়ার পর তার এক্সের সাথে নাকি ওরকম একটা খাবার ভিডিও সে নিজের থেকে পোস্ট করবে। ও নিজেই করেছিল পোস্টটা, তাই তো? হ্যাঁ, নিজে করেছিল। লজিক কি মাছ? এ মনে হয় করে বৃষ্টির জল খেতে গেছিল আর 5তলা বাইক ছাদ থেকে কেউ মনে হয় করে দিয়েছিল এর মুখে। তারপর থেকে এর মানসিক অবস্থাটা এরকম। আমার লাইফের সব থেকে স্ট্রাগল টাইম ছিল ওটা। তুমি স্ট্রাগলের কথা বলছো? আরে ভাই, ও স্ট্রাগলের কথা বলিনি, ও স্ট্রাগলের কথা বলেছে। আবার যদি একে কেউ তোতলা বলে আবার সে রেগে যাবে। মানুষ আমাকে তোতলা বলে। 100% সত্যি। নিজেই কথা বলতে বলতে মাঝে মধ্যে ভুলে যায় যে নিজে কি বলতে চাইছে। তুমি ভুলে গেছো জানি না, তোমার এটা হচ্ছে ইয়াদে করে দিলাম এটা। তোমায় মনে করিয়ে দিলাম, এটুকুনি বলতে নাকি সে ভুলে গেছে। ইয়াদে করে দিলাম এটা। কার মারাও আমার দেখা দরকার নাই। আমাকে যখন ব্ল্যাকমেলের শিকার হতে হলো, সেইখানে আমি তো রয়েছি তোমার সাথে, তাহলে ব্ল্যাকমেল তো অবভিয়াসলি তো আমিও তো হচ্ছি। এক
একটা মেয়ের রেপুটেশন খারাপ হওয়ার সঙ্গে তুই নিজের রেপুটেশনের তুলনা করছিস? পার্ট টাইম জবে সাইটাই করে উঠিস নাকি বন গালো কলে? আগে তোমাকে কটা মানুষ চিনতো বুগলাই? फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं। সব তো আমার জন্য তোমাকে চিনতো এক সময়। তোর জন্য লোক প্রীতিকে চেনে, একবার বাড়ির অন্য কারোর ফোন নিয়ে প্রীতির এক্স বলে সার্চ করে দেখ তার চ্যানেলটা আছে। হ্যাঁ, আগে হয়তো চিনতেই পারতো, কারণ গিটার ফিটার নিয়ে অনেক সুন্দর গান করতিস তো, ওই জন্য তোর জন্য প্রীতিকে চিনেছে। দ্বিতীয় ভালোবাসা এন্ট্রি নিল। তিনি তো আবার আরেক অবতার। আমায় কি করে পছন্দ করলে তুমি? তখন হয়তো বুঝতে পারিনি, আর কি মারতে মারতে মুখ থেকে সত্যি কথাটাই বেরিয়ে গেছিল। ওই যে চয়েসটা খারাপ ছিল। আর আমি এটা বুঝি না সবাই এটা কেন বলে যে লাইফের মধ্যে ভালোবাসা চলে আসে, কারণ নিজে কখনো কেউ স্বীকার করবে না যে সে নিজের থেকে খাল কেটে কুমির টানছে। একদম যেমন প্রীতি একে নিজের থেকেই প্রপোজ করেছিল, ওকে আমি আংটিটা দিয়ে প্রপোজ করেছিলাম, ভালোবাসি বাবু। তারপর সেটা রিটার্ন গিফটও পেয়ে গেছে। এবার যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে। লোকের রক্ত দেখি এখন কথা বলে, আর ভালোবাসা চলে গেছে এখন দাদুর। মার দিদি সবসময় বলে তোর ছোটবেলা থেকে চয়েস খারাপ, তাহলে ঠিকই বলেছিল। কিন্তু তার মধ্যে দিয়ে তুই একটা জিনিসই ভালো বেঁচেছিস, যেটা হচ্ছে রন। ওহো, ওটা তো প্র্যাঙ্ক করেছিল। मैं तो चूतिया हूँ। আচ্ছা, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? না, তোমায় ছেড়ে যায়নি তো, তোমায় রেখে অন্য মেয়েদের সাথে একটু ঘোরাঘুরি করছিল। এখন কেউ নাই হ্যাঁ, কতটা ভালো রেখেছিলে আর রেখেছো সেটা তো এখন দেখতেই পাচ্ছি। ওই দিনগুলো আমি কখনো ভুলতে পারবো না। সারা ঘরের মধ্যে গরম, বাইরে গেলে গরম, সোশ্যাল মিডিয়ার মধ্যে আসছি, এখানে কান্নাকাটি দেখে আবার গরম লাগতে আরম্ভ করছে। ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। তোমরা দুজনই একটা হালকা ফুলকা অবতার, কিন্তু ওইটা একটু বেশি। মুখ দেখলেই মনে হয় নামের পেছনে দুখানা খিস্তি বসিয়ে দিই। এই তোমার চোখে কোনো ডিফেক্ট নেই তো? না না, চোখে নেই, মাথার মধ্যে আছে। আমাকে এক্স বলেছো, আমার বিন্দু মাত্র খারাপ লাগেনি। খারাপ লাগার কথা আবার এসছে কোথার থেকে? কারোর সাথে কারোর ব্রেকআপ হয়ে গেলে তাকে তো এক্সই বলবে। 6টা বছর ধরে যার সাথে তুমি রিলেশনে ছিলে তাকে তুমি এখন এক্স বলছো? तू कौन मारागा? একে এবার সত্যি সত্যি রাঁচিতে অ্যাডমিট করতে হবে, আর কোনো উপায় নেই। আমার যদি সেরকমই যদি মানসিকতা থাকতো 3-4টে গার্লফ্রেন্ড আমার এখনো তো তাহলে থাকতো। কনফিডেন্স দেখো আবার, নাকি 3-4টে? আমি নেই কেন? এই প্রশ্নের উত্তর আয়নার সামনে গিয়ে দাঁড়া পেয়ে যাবি। প্রেম তো একটা ফালতু কথা, ভালোবাসা একটা মিথ্যা কথা। এই জিনিসটা যবে একটা মানুষ বুঝতে পারে, তার লাইফে সাকসেস পেতে আর বেশি টাইম লাগে না। তো আজকের ভিডিওটাকে এইটুকু রাখি, আর যদি তোমরা এই পর্যন্ত ভিডিওটাকে দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগছে। আর হ্যাঁ, এই যে নিচে সাবস্ক্রাইব বাটনটা, এটা জলদি প্রেস করে দাও। आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूँ, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है, और उम्मीद का दामन छूटा तो नहीं।